আমার কাজিন দেখতে কেমন? উনি তো সুন্দরী, শুধু সুন্দরী? খুব সুন্দরী, মিষ্টি। আপনি কি তার সাথে প্রেম করতে চান? মানে আমি কেন ওনার সাথে প্রেম করব? মানে তার মানে কি বলতে চান আপনি? ও সুন্দরী না? আসলে সুন্দরীর সাথে প্রেম করার কি ব্যাপার আছে আমি ঠিক বুঝতে পারছি না। মানে হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি আসিফ বলছি। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি কি ফর্ম নিয়ে আসবো ফর্ম ফিল আপ করার জন্য? কিন্তু আগে তো আমাকে কনভিন্স করতে হবে আপনার যে আপনার এখানে আমি টাকা রাখবো কিনা। আপনি রাস্তাঘাটে যেগুলো করে বেড়ান আপনার উপর তো সহজে বিশ্বাস হচ্ছে না। বস দেখছেন ওটা কথা বলুন। আচ্ছা ম্যাডাম বলেন, কি করলে আমি আপনার বিশ্বাস অর্জন করতে পারি? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আচ্ছা, আমি আপনাকে একটা অ্যাড্রেস টেক্সট করছি, সেখানে আপনি চলে আসেন। আমি আর আমার কাজিন থাকবো, আপনার একটা পরীক্ষা নেওয়া হবে। যদি আপনি পরীক্ষায় পাশ করতে পারেন তাইলে আমি ভেবে দেখবো আপনাদের এখানে ডিপোজিট করা যায় কি না। স্যার দেখছেন কি বলতেছে, এখন নাকি আমার পরীক্ষা নিবে। আরে পরীক্ষা নেই কার যাই নেই, তোমাকে তো যেতেই হবে। তুমি বুঝতেছো না কেন? স্যার আমার কেমন যেন মাথা ঘোরাচ্ছে, আমার বমি লাগছে, আমি একটু ওয়াশরুমে গেলাম স্যার। আরে যাই লাগুক তুমি যাও এখন। দেখেছেন স্যার, আসিফ সাহেবের এখনই বমি ভাব করতেছে। তার মানে উনি প্রেগনেন্ট হয়ে গেছেন স্যার। উনি পারবে না স্যার। উনি প্রেগনেন্ট হোক আর উনি বাচ্চার মা হয়ে যাক, আমার কোনো কিচ্ছু আসে যায় না। বস বলছে এই অ্যাসাইনমেন্ট আসিফ সাহেবকে দিতে, সুতরাং আসিফ সাহেবই করবে। স্যার উনি এবার ওই বাসা থেকে জারি খেয়ে আসবেন স্যার। প্রজেক্টটা আমাকে দাও স্যার। আমি ইমন সার্ভিস দেবো স্যার, তারা খুব খুশি হয়ে যাবে স্যার। আর আসিফ সাহেব তো প্রেগনেন্ট হয়ে গেছে স্যার, ওনার হয়তো ম্যাটারনিটি লিভ রাখতে পারে স্যার। তোমাকে তো আমি গত মাসে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, মাত্র 1 লাখ টাকা। কি করছো? স্যার আপনি মিস্টেক করছেন স্যার। পুরো ফুল প্রজেক্টটা স্যার আমার নিয়ন্ত্রণে ছিল স্যার। যখন আমাকে টাকাটা দিবেন ঠিক তখন তাদের নাকি মনে হয়েছে আমাকে নাকি চোর মনে হয়। এই জন্য স্যার টাকাটা আপনাকে দিচ্ছে স্যার। হয়তো তো তোমাকে চোর মনে হয়। তুমি তো গোসল করো না, গোসল করবা, ফিটফাট থাকবা, তাইলে সেটা মানুষ চোর ভাববে না। আমার কাছেই তোমাকে চোর মনে হইতেছে, আর মানুষ তো ওইটা ভাববেই। স্মার্ট হও। স্যার আপনি আমার মিস্টেক করেছেন স্যার। আমি ডেলি 3 বার গোসল করি স্যার, কিন্তু মানুষ আমাকে বলবো যে স্যার। জানেন সেদিন কী হয়েছে স্যার? আমি অফিসে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে 2জন ক্লায়েন্ট আসলো, এসে আমাকে পিয়ন ভেবে আমাকে 2 কাপ চা আনতে বলছে স্যার। এটা উচিত হয়েছে স্যার বলেন? আমি তো দেখতে খুবই স্মার্ট স্যার, সাজিয়ে থাকি আপনার স্যার নিজেকে। এখন বুঝতে পারছো তুমি কি? বুঝে নাই? ক্লায়েন্টরা তোমার যেটা ভাবছে তুমি সেইটাই। স্যার আপনি আবারও মিস্টেক করেছেন স্যার। আসলে ওই মানুষদের বোঝার ক্ষমতা নেই স্যার, আমি কি চিনিস স্যার। না, ক্লায়েন্টরাই বুঝার ক্ষমতা রাখে, তোমার সেই ক্ষমতা এখনো হয় নাই। যাও, কথা বাড়ায়ও না, স্মার্ট হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? জি স্যার। স্যার আমাকে একটা চান্স দেন স্যার, আমি পারবো স্যার। না না না, যাও যাও যাও, কথা বাড়ায়। তারপর আসিফ ভাই কেমন আছেন? জি ভালো আছি। আসলে আমি পরীক্ষা খুব ভয় পাই। প্রশ্নটা কোত্থেকে করবেন যদি একটু সাজেশন দিতেন। আরে সাজেশন নাই, আপনার মনে যা আসবে আপনি তাই উত্তর দেবেন। আচ্ছা, আমার কাজিন দেখতে কেমন? উনি তো সুন্দরী, শুধু সুন্দরী?